শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে প্রচুর হাওয়া ছিল। সকালবেলা একটু হাওয়া, তারপর একটু দিয়েছে বৃষ্টি। ওই বৃষ্টি পড়ার সাথে আমাদের উঠানটা যেন পুরো নোংরা হয়ে গেছে। উঠানটা, কলের পাড়টা, তারপর হলো আমাদের পিছনটা, যেটা রাস্তা, ওই রাস্তায় পুরো নোংরা হয়েছে। তারপরে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি। তারপরে আমার শাশুড়ি মা বানিয়েছে চায়ের সাথে মুড়ি আর বিস্কিট খেয়ে নিলাম। তারপরে ঝটপটে আমি কাজও করে নিলাম। ঘরে ছিল থাল, ওগুলো মেজে নিয়ে আসলাম। মেজে নিয়ে ঝকঝকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমার মেয়ে সাত সকালে উঠে মোবাইল দেখছিল। ওর আর আমার মেয়ে মোবাইল দেখতে খুবই ভালোবাসে। আমার মেয়ে না, প্রত্যেক মেয়ে, প্রত্যেক বাচ্চায় মোবাইল দেখতে খুবই ভালোবাসে। আর এত ছোটোতে বাচ্চাগুলো যে এত চালাক হয় সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মার কাণ্ড দেখো, আমার পিছনে এসে কি যেন ফেলে চলে গেল। আর সকাল সকাল কাজ করাটা যে অনেক ভালো, আর দুপুর হয়ে গেলে কাজ করতে একদমই ইচ্ছে করে না। তারপর আজকে আমার উঠতেও লেট হয়ে গেছে। আজকে না, প্রতিদিনই আমি লেট করে উঠি, কারণ রাত্রেবেলা মেয়ে তো ঘুমায় না, 1টার দিকে 12টার দিকে ঘুমায়। তার জন্য আর কি আমি তাড়াতাড়ি উঠতে পারি না। কালকে আয়ুষের বাবার সাথে একদমই কথা হয়নি, তার জন্য একটু মন মেজাজ অনেক খারাপ। তার জন্য মুখটা গোমড়া হয়ে কাজবাজ করছি। কালকে কেন জানি না ফোনই করে নেই। ওহো, সকালবেলা যখন ফোন করেছি তখন ও নাকি বলল কালকে রাত্রে 1টা পর্যন্ত কাজ করেছে। দিনের বেলা প্রচণ্ড গরম, তার জন্য রাত্রেবেলা আর কি বেশি লেট করে একটু কাজ করে দেয়। আর 12টা 1টা পর্যন্ত কাজ করে। তারপরে থাল বাসনগুলো নিয়ে আসলাম ঘরে নিয়ে এসে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর আমার ঘরে এত মাকড়সার জাল হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, ঝাড় দেওয়া তো যায় না, তবুও ঝাড় দিচ্ছি, কারণ নোংরা জিনিসটা একদমই ভালো লাগে না। ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, টেবিলটাও মুছে রেখে। আমি উনুনে রান্না করি, তার জন্য আর কি আমার টেবিলটা কালো হয়ে যায়। তাই আমি প্রতিদিনে মোছার চেষ্টা করি, আর মোছামুছি করে রাখলে অনেকটা ভালো লাগে। আর এদিকে মোছামুছি, আর আমার কাজ করতে করতে চুল গেছে, চুলগুলোও পরিষ্কার করে রেখে দিই। আর মাকড়সার জাল হয়েছে, ওগুলোও ঝেড়ে রেখে দিই। আজকে বৃহস্পতিবার, তবুও ঝাড় দিচ্ছি। আর নোংরা একদমই ভালো লাগে না। আর কারেন্ট যাচ্ছে আর আসছে। একটু হাওয়া আর বৃষ্টি করেছে, তার জন্য বারবার কারেন্টটা যাচ্ছে আর আসছে। এরকম কারেন্ট গেলে একদমই ভালো লাগে না। এই গরমের মধ্যে কারেন্ট গেলে অস্বস্তিকর লাগে ঘরে। আর আমাদের ঘরে কিন্তু আয়নার অভাব নেই, প্রচুর আয়না, অনেক আয়না। আয়না দিয়ে মুখটাও দেখতে পারবা, আর বাইরে যে কথা বলছে তাকেও দেখতে পারবা। রান্না করবা আর দেখবা। জানলা তো বানাইতে হচ্ছে না, ওই ফুটো দিয়েই হয়ে যাচ্ছে, জানলা বেড়ার ফুটো দিয়ে। আর আমি এখানে ঘরে রান্না করি আর বাইরে দেখি, বাইরে কে আসলো কে না আসলো, বাইরেও দেখতে পারি। আর কালকে যেগুলো বাজার করে নিয়ে আসছি ওগুলোও নিচে রেখে দিলাম। আর পটলগুলো তো পেকে গেছে। আর আমার তো একা একদমই রান্না করতে ইচ্ছে করে না। বাড়িতে থাকলে টুকটাক রান্না করি, টুকটাক না, প্রচুর রান্না করি। একদিনে 2-3টা করে তরকারি রান্না করি। আজকে আমি তরকারি রান্না করিনি, শাশুড়ি মা রান্না করেছে আলুর তরকারি। তারপর ছিল আলুর তরকারি আর চাল কুমড়ো ভাজা হয়েছে। চিকাগুলো যখন ধান খায়, নিচে ধান পড়ে যায়, এই ধান পড়ে পড়ে জমা হয়ে যায়। তারপরে ওগুলো ঝাড় দিয়ে ফেলে দিলাম। একদম বিচ্ছিরি লাগে চিকা। তারপর তার মধ্যে বর্ষার দিনে যদি একটু পরিষ্কার করে না রাখি, একদমই ভালো লাগবে না। চৌকোর পাটটা একটু ঝাড় দিয়ে নিই। আর দেখি উঠোনটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর সুপারির ছোটো ছোটো ফলগুলো আছে না, ওগুলো পড়লে বিচ্ছিরি লাগে দেখতে। তার জন্য একটু ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে নিলে জানি ফ্রেশ লাগে। আর ঠাকুর দেওয়া নেই না, ঠাকুরটা যদি দিতাম তাহলে একটু ফুটতো, তাহলে একটু ভালো দেখা যেত। আর ঝাড় না দিলেও হয়ে যাইতো। আর ঠাকুর দেওয়া নেই, তার জন্য একটু ভালো লাগে না ঠাকুর বাড়িটা দেখতে। তার জন্য ফটাফট ঝাড় দিয়ে নিই। মেয়ে তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু ভাত খাইলো, ভাত আর তরকারি খেয়ে নিয়েছে। তারপর আমি ওগুলো থালগুলো মেজে নিই, আর ভাতও রেখে দিয়েছে। একটু ভাত খাবে তো অনেকগুলো ভাত নষ্ট করে রেখে দিই, আর বলবে কি মা আমাকে এতগুলো ভাত দাও, আমি এতগুলো ভাত আজকে খাবো। তো ওগুলো মেজে পরিষ্কার করে নিয়ে তারপর আবার শুয়ে থাকবো। আমি মোবাইলে ভয়েস দিচ্ছি, আর আমার মেয়ের চিল্লাহাল্লা শুরু হয়ে গেছে। আমাকে মা বলে ডাকছে, আর বাবা বলছে মা তোমার মুখে আমি হলি দিই। আজকের মতো এখানে থাক, কালকে আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।